যারা বিজনেস করে থাকি তারা কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করেছি। কোনোটাতে সফলতা পাই, আবার কোনোটাতে সফলতা পাই না। তো এটা নিয়ে কিন্তু মাত্রা অতিরিক্ত টেনশনে থাকা যাবে না। মূলত কোন প্রোডাক্টটি কখন মার্কেটে চলবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। এটা মার্কেটের যে ক্রেতা রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে। আপনার প্রোডাক্টটি যদি স্লো হয় তাহলে আপনি চিন্তাভাবনা করবেন ওই প্রোডাক্টে আর প্রোডাকশন করবেন না, অথবা অল্প করে করবেন। কখনোই আপনারা কোনো প্রোডাক্ট মাত্রা অতিরিক্ত তৈরি করবেন না এবং মাত্রা অতিরিক্ত স্টক করবেন না। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মাল বানাবেন এবং তা প্রোডাকশন করবেন। যদি আপনার সেলস বাড়ে তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাকশন বাড়াবেন, আর যদি সেলস কমে যায় সেক্ষেত্রে আপনি মালটির প্রোডাকশন একেবারে কমে দেবেন। এছাড়া কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে অথবা ঝুঁকি বেশি হয়ে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও জুড়ে আপনারা দেখতে পারবেন আমরা মূলত স্টার নিয়ে বিজনেসটির ধারণা দিব। এর পাশাপাশি আপনি অন্য অন্য যে প্রোডাক্ট রয়েছে যেমন বুট ভাজা, চানাচুর, মনেকা, বাদাম, তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, তেল বুট ইত্যাদি নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা কি কি আইটেম নিয়ে বিজনেস করতে পারি, অথবা এই স্টার নিয়ে বিজনেস করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন কিনা, অথবা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের আমি দু একটি কথা বলবো। যদি আপনারা শোনার চেষ্টা করেন মনোযোগ সহকারে তাহলে হতে পারে আপনাদের উপকারে আসতে পারে, অথবা আপনারা এই কথাগুলো থেকে কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো মূলত আমরা যে আইডিয়াগুলো দিই সেগুলো হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করি। কখনই আমরা ফালতু কথা অথবা উল্টাপাল্টা কথা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব না। কেননা আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আমি আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক হিসাব দেওয়ার চেষ্টা করি। তো আজকের যে স্টারের কথা আমি আপনাদেরকে বলতেছি এগুলো আমি মূলত নিজে তৈরি করিনি, এগুলো কিনে নিয়ে আসা। আপনি বেকারি অথবা যে কোনো হোলসেল পাইকারি দোকান থেকে এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসবেন। পাশাপাশি তেল বুট, চানাচুর, বাদাম ভাজা অথবা যে অন্য অন্য প্রোডাক্ট রয়েছে ভাজা পোড়ার ভিতর সেগুলো নিয়ে 5 টাকার প্যাকেট কিংবা 10 টাকার প্যাকেট করে আপনি কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন। মার্কেটে বিক্রি করলে আপনার কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই চলে, অর্থাৎ খুবই মুখরোচক খাবার, ছোটো বাচ্চা কাচ্চারা পছন্দ করে। যেখানে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে সেই দোকানগুলোতে আপনি দেওয়ার চেষ্টা করবেন। সেই দোকানগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনাকে পিছনে ফিরে ফিরে আর তাকাতে হবে না, আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন ইনশাল্লাহ। আপনি এই প্রোডাক্টগুলো অর্থাৎ খরচ কত পড়ে আপনার প্রশ্ন হতে পারে। এই প্রোডাক্টগুলো আপনি 5 টাকার একটি প্যাকেটে ভরার পরে টোটাল খরচ পড়বে আপনার 2 টাকা, আর প্রতি পিস আপনি 4 টাকা করে পাইকারি দিতে পারবেন ইনশাল্লাহ। আর আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দিলাম যে আপনারা এই মনেকা অথবা স্টার অথবা বুট, বাদাম অথবা তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, সন্দেশ এগুলো কিন্তু নিজে বানিয়েও বিজনেস করতে পারবেন অথবা অন্যের কাছ থেকে কিনে নিয়েও বিজনেস করতে পারবেন। সবচেয়ে এর ভিতরে স্টার এবং মনেকা, বুট ভাজা, তেল বুট অথবা ছেলা বাদাম, অছেলা বাদাম অথবা যে চানাচুর রয়েছে সেই চানাচুরগুলো কিন্তু আপনি প্যাকেট করে সেল করতে পারবেন। এগুলো খুবই চলে মার্কেটে, কেননা এগুলো মুখরোচক খাবার, ছোট বড় সবাই কিন্তু এগুলো পছন্দ করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।